মামা মামা আমি সিনচেন বলছি, আমার জন্য না একটা একটা ঘর কিনে দাও মামা, আমার জন্য একটা ঘর কিনে দাও। আরে ঘর দিয়ে করবি কি, তোর জন্য তো ঘর আছে তো, এই তো গেমিং রুম আছে, সবই তো আছে। আরে না মামা না, আমার একটা নতুন ঘর লাগবে, নতুন ঘর লাগবে। ডোরেমন শুধু আমার সাথে ঝামেলা করে, সেই জন্য একটা নতুন ঘর লাগবে। আরে ঠিক আছে ঠিক আছে, দেখছি দেখছি, আমার কাছে তো বেশি টাকা নেই বুঝলি তো। আর আমার আমার কাছ থেকে আমাকে বের করে দিয়েছে, দেখি ড্রয়ারে টাকা আছে নাকি। এই দেখ ড্রয়ারে মাত্র মাত্র 2 লাখ টাকা আছে। 2 লাখ টাকায় কিছু হবে না, 2 লাখ টাকায় কিছু হবে না। ইট বালি পাথর, 2 লাখ টাকায় কিছুই হবে না। আমাদেরকে টাকায় কাজ করতে হবে বুঝলি তো, কাজ না করলে টাকা পাবো না। আর অনেকদিন ধরে কাজে যাই না তো, সেজন্য আমার কাছে টাকা নেই। টাকা নেই, বাবার কাছে দেখি টাকা আছে নাকি। বাবা ও বাবা, কিছু টাকা দাও, কিছু টাকা দাও, আমার কাছে টাকা শেষ হয়ে গেছে। আরে আমার কাছেও তো নেই, আমার কাছেও তো নেই। তুই কি বুঝতে পারছিস না, আমার কাছে টাকা নেই। তুই একটু কাজ করে তুই টাকা নিয়ে আয় তাড়াতাড়ি বুঝলি তো, আমার কাছে টাকা নেই। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ মামা, ঠিক আছে ঠিক আছে বাবা, ঠিক আছে। এই আয় তো ডোরেমন শিনচান, আয় তো একটু কাজ করে আসি বুঝলি তো। ওই শোরুমে যাই, শোরুমওয়ালার কাছে দেখি কোনো কাজ আছে নাকি আমার জন্য। আর ওর কাছে তো শুধু মডিফাই করারই কাজ, আর মডিফাই করার কাজ তো খুব ভালো। চল চল ওখানে দেখি কি কাজ করা যায়। তাড়াতাড়ি বসে পড়, তাড়াতাড়ি বসে পড়। শিনচান তোকে কিন্তু খুব কাজ করতে হবে আজকে। তোর জন্য বাড়ি বানানোর জন্য কিন্তু আমি সব কাজ করছি আজকে, না হলে কিন্তু আজকে আমার ছুটি ছিল। আরে হ্যাঁ হ্যাঁ মামা, বুঝতে পেরেছি, খুব ভালো করেছো তুমি। আজকে ছুটি নিয়ে আজকে শুধু কাজ করব আর আমার জন্য বাড়ি বানাবো, ঠিক আছে। আরে ঠিক আছে শিনচান, কিন্তু তুই কতলা বাড়ি বানাবি বল। আরে মামা আমি দোতলা বাড়ি বানাবো, দোতলা বুঝলি তো। আর দোতলা, ঠিক আছে পরে কথা বলছি। কিন্তু এ তো বৃষ্টি শুরু হয়ে গেল, বৃষ্টি শুরু হয়ে গেল, বাড়িতে থাকি। শিনচান আজকে যেতে হবে না। আরে না না মামা চলো, বৃষ্টি হয়েছে তাতে কি হয়েছে, আমরা তো গাড়ির ভেতরেই আছি। ঠিক আছে চল, তোর খুব ইচ্ছে হচ্ছে তাই বুঝতে পেরেছি আমি। আর চল তাতে চল, বাড়িটা কিরকম বানাবি বল। বাড়িতে কি গেমিং রুম বানাবি, তুই কি গেম খেলতে চাস? হ্যাঁ মামা হ্যাঁ, আমি গেম খেলবো। GTA 5, তারপরে ইন্ডিয়ান থ্রি ফটো, পাবজি, ফ্রি ফায়ার সব গেম খেলবো, একসাথে খেলবো। ঠিক আছে, খেলিস খেলিস তাহলে। এই বৃষ্টিটা আগে থামিয়ে নি বুঝলি তো, বৃষ্টিটা আগে থামিয়ে নি। এই বৃষ্টির চিটকট যেন কত ছিল সিনচেন। আরে #111 মামা, মামা #111। এই দেখো থেমে গেছে, থেমে গেছে। এই যে সরমালা, সরমালা কোথায় গেলে? এই দেখো চলে এসেছি। কি কাজ আছে বলো, তোমার কাছে আমার জন্য কোনো কাজ আছে নাকি, তাড়াতাড়ি বলো। আরে ফ্র্যাঙ্কলিন, যে ফ্র্যাঙ্কলিন, তোমার কাছে তো আমার জন্য তোমার কাছে অনেক কাজ আছে, অনেক কাজ আছে। আর কি কাজ করতে হবে বলো। আরে আমার একটা গাড়ি আছে, ওই গাড়িটা মডিফাই করালে আমি ডবল ডবল দামে গাড়িটা বিক্রি করতে পারবো বুঝলে তো। আর তুমি তো খুব ভালো মডিফাই করো, তুমি যদি করে দিতে পারো তাহলে আমি তোমাকে 5 কোটি টাকা দেবো। 5 কোটি টাকা দেবে আমাকে? আরে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যাও যাও। ঠিক আছে ফ্র্যাঙ্কলিন, চলো চলো, চলো ফ্র্যাঙ্কলিন মামা চলো। এই যে এই কাওয়াসাকিটা নিয়ে চলো। আরে না না, আমি শিনচান বলছি, কাওয়াসাকি নিতে হবে না। আরে কাওয়াসাকির বেশি দাম না তো, এটা মডিফাই করালে আমাদেরকে বেশি টাকা দেবে না বুঝলে তো। আরে শিনচান শিনচান, অসুবিধা নেই, কাওয়াসাকি আমরা মডিফাই করে আনবো, চল চল। ঠিক আছে। আরে ফ্র্যাঙ্কলিন, ওই কাওয়াসাকিটা তুই মডিফাই না করলেও পারিস বুঝলি তো, ওটাই খুব কম টাকা পাবি। আরে না না, অসুবিধা হবে না, শোরুম মালিক অসুবিধা হবে না, আমরা এটাতেই মডিফাই করব। মামা মামা, তুমি এত আস্তে আস্তে কথা বলছো কেন? তুমি তো এমনি সময় খুব জোরে জোরে কথা বলো আর খুব ফাস্ট ফাস্ট কথা বলো। আরে আমার গলায় ব্যথা, তুই বুঝতে পারছিস না, এতদিনে আমার গলায় ব্যথা, ঠান্ডা লেগেছে। আয় বসে পড়। আরে মামা না না, এই গাড়িতে আমরা কিছুতেই চাপবো না। এই গাড়িটা খুব খুব সুপার ফাস্ট গাড়ি, এই গাড়িতে আমরা চাপবো না। আরে এই গাড়িতে চাপবি না বললি কেন? তুই তো বললি এটা মডিফাই করাবো। আরে না মামা না, এটা মডিফাই করাতে হবে না, অন্য গাড়িতে দেখো, অন্য গাড়ি মডিফাই করাবো। ঠিক আছে শোরুমওয়ালাকে দেখি কি বলে, দেখি কি বলে। এই শোরুমওয়ালা কি করবো বলো? ওরা বলছে অন্য গাড়ি মডিফাই করাতে। আরে ঠিক আছে ফ্র্যাঙ্কলিন, একটা লাল গাড়ি পাঠাচ্ছি বুঝলে তো, আমার শোরুমের সামনে ওই লাল গাড়িটা নিয়ে মডিফাই করে নিয়ে আসো। এটার দিয়ে যদি তুমি মডিফাই করতে পারো, তোমাদেরকে মাত্র মাত্র 40 কোটি টাকা দেবো, 40 কোটি টাকা। আরে কি বলছো, সত্যি 40 কোটি টাকা দেবে আমাকে? এটা তো খুব ভালো কথা, এটা তো 8 গুণ দেবে আগের থেকে। ঠিক আছে যাও যাও। এই যে ডোরেমন শিনচান নোবিতা, তাড়াতাড়ি বয়, আমাদের কি অনেক টাকা পাবো আমরা এটা যদি মডিফাই করতে পারি বুঝলি তো। হ্যাঁ মামা হ্যাঁ, বুঝতে পেরেছি। এই গাড়িটা কিভাবে মডিফাই করবে বলো তো মামা। আরে বল, তুই বল, আমি বুঝতে পারছি না কিভাবে করব। আরে আরে মামা, আমি নবিতা বলছি, আমার কথা তো তুমি কোনোদিনও শোনো না, আজকে শোনো। এই গাড়িটাকে কি কালার করা যায়, এই গাড়িটাকে কি কালার করা যায়, চলো আমি তোমাকে গিয়েই বলছি কি কালার করা যায়। এই দেখো মামা, কিভাবে গাড়ি চালাচ্ছ তুমি। আরে অসুবিধা নেই, কিচ্ছু হবে না, এটা খুব স্ট্রং কার বুঝলি তো। এই গাড়িতে কিচ্ছু হবে না, একটা স্ক্র্যাচ পড়বে না, কিচ্ছু হবে না। এই গাড়িটা দেখবি কিভাবে মডিফাই করি, আজকে কিভাবে মডিফাই করি দেখবি শিনচান, আজকে দেখবি। এই গাড়িটা দেখেই খুশি হয়ে যাবে ফ্র্যাঙ্কলিন, এই গাড়িটা দেখেই খুশি হয়ে যাবে ওই শোরুমের মালিক।
হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, এবার চলো আস্তে স্লো। হ্যাঁ হ্যাঁ স্লো করে দাও। এই যে চিন্টু চিন্টু, গ্যারেজ কল চলে এসেছি আমরা। ঠিক আছে ফ্র্যাঙ্কলিন, এবার বলো কিভাবে মডিফাই করাবো। আরে আমি বলবো না, ওই শিনচানের আর ওই নবিতার কাছে জিজ্ঞাসা কর। এই তো ভালো হয়েছে ভালো হয়েছে। আরে মামা কেমন লাগলো বলো, কেমন লাগলো? আমি নবিতা বলছি, মডিফাইটা কেমন হয়েছে? আরে বাহ বাহ, দারুণ হয়েছে দারুণ, একদম একদম লাক্সারি ফিলিং। ও বাহ বাহ, কত সুন্দর করেছিস। এবার থেকে তোদেরকে দিয়েই মডিফাই করাবো, স্পেশালি শিনচান আর নবিতাকে দিয়ে মডিফাই করাবো গাড়ি, বুঝলি তো? এই গাড়িগুলো তো খুব ভালো মডিফাই করেছিস রে তোরা। আরে হ্যাঁ হ্যাঁ, আর তারিফ করতে হবে না, বুঝতে পেরেছি। এবার ওই শিনচানের জন্য বাড়ি বানাবে তো, ওই বাড়িতে আমাদের জন্য একটা করে গেমিং রুম বানাতে হবে কিন্তু। আরে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছি, তোদের জন্য গেমিং রুম বানাবো। ঠিক আছে তো শিনচান? হ্যাঁ হ্যাঁ মামা ঠিক আছে, ওদের জন্য বানাবে গেমিং রুম, কিন্তু ওরা যেন বেশি আওয়াজ না করে, না হলে কিন্তু আমার বাড়ি থেকে ওদেরকে তাড়িয়ে দেবো। ঠিক আছে? আরে ঠিক আছে, আর আওয়াজ করবো না। এই তো শোরুমের মালিককে জিজ্ঞাসা করি পছন্দ হয়েছে নাকি গাড়িটা। এই যে শোরুমের মালিক, তাড়াতাড়ি তাড়াতাড়ি এসো, কোথায় গেলে? আরে একটু আসছি, দাঁড়া, আমি একটু বাথরুমে আছি, বুঝলে তো? একটু 5 মিনিট পরে আসো, 5 মিনিট পরে। আরে ঠিক আছে চলে এসো, তুমি বাথরুম করে চলে এসো। এদিকে আয় ডোরেমন, শিনচান এদিকে আয়। ওই বাথরুম করতে গেছে শোরুমের মালিক, বুঝলে তো? এখন যাওয়াটা ঠিক হবে না। এই তো চলে এসেছি ফ্র্যাঙ্কলিন, তুমি তাড়াতাড়ি এসো। এই তো চলে এসেছে। দেখি, এই যে দেখো, গাড়িটা পছন্দ হয়েছে তো? মডিফাই করে নিয়ে এসেছি কিন্তু। আরে পছন্দ হয়েছে মানে খুব পছন্দ হয়েছে। এই গাড়িটা তোমাকে 40 কোটি টাকা দিতে চেয়েছিলাম না আমি, তোমাকে 50 কোটি টাকা দেবো। যাও, 50 কোটি টাকা দেবো। তুমি এত সুন্দর করে মডিফাই করেছো, তোমার দাম তো দিতেই হবে বুঝলে তো? কিন্তু এই গাড়িটা এখানে রাখা যাবে না, বুঝলে তো? তাহলে চোর চুরি করে নিয়ে যাবে। এটা তুমি তোমার বাড়িতে নিয়ে চলে যাও, না হলে আমার এখানে অনেক চোর আছে। ঠিক আছে তাহলে, শোরুমের মালিক, খুব ভালো কথা হলো, এবার আসি। ঠিক আছে, এই যে এই সাদা গাড়িটা, আমার গাড়িটা রেখে দাও। ঠিক আছে? আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন, রেখে দেবো। আরে এই গাড়িটা যদি ভালো দাম পাই তাহলে কিন্তু বিক্রি করে দেবো। ঠিক আছে? আরে ঠিক আছে, তুমি বিক্রি করে দাও, কিন্তু ওই টাকাটা কিন্তু আমাকে দিও। ঠিক আছে? বিক্রি করে। আরে ঠিক আছে দেবো, কিন্তু 5% কিন্তু আমার কমিশন হিসাবে। ঠিক আছে। এই শিনচান, ডোরেমন, নবিতা, তাড়াতাড়ি বয়, এই গাড়িটা আমাদের বাড়িতে রাখতে হবে। আর এই গাড়িটা কিন্তু ওই সাদা গাড়িটার মতো চালাবি না, বুঝলি তো? নাহলে কিন্তু এই গাড়িটা যদি স্ক্র্যাচ পড়ে যায়, আমাদেরকে আর 50 কোটি টাকা দেবে না। আর শিনচানের বাড়িটা বানানো হবে না কিন্তু শিনচান। ঠিক আছে? হ্যাঁ মামা ঠিক আছে। আর ওই সাদা গাড়িটা, আরে সাদা গাড়িটা ঠিক নিয়ে আসবো, বুঝলি তো? আর তুমি কিভাবে জানলে যে আমরা গাড়ি চালিয়েছিলাম মামা সাদা গাড়িটা? আরে সব খবর আসে আমার কাছে, বুঝলি তো? তোরা যেখান দিয়ে গাড়ি চালিয়েছিলি সেখানে আমার একটা বন্ধু দাঁড়িয়েছিল। আমার সেই বন্ধুটা আমাকে ফোন করে সাথে বলেছে, কিন্তু আমি তোদেরকে কিছু বলিনি। কিসের জন্য জানিস? আরে কেন মামা, কেন? আরে তোরা কোনোদিন চালাসনি তো এরকম ভালো গাড়ি, দামি গাড়ি, সেই জন্য বোধহয় তোদের চালাতে ইচ্ছে করেছে, সেই জন্য আমি কিছু বলিনি, বুঝলি তো? নাহলে কিন্তু তোদেরকে একদম মেরে ফেলতাম, কাঁচা কঞ্চি দিয়ে মারতাম, বুঝলি তো? আরে হ্যাঁ মামা বুঝতে পেরেছি। আর আমরা এই গাড়িটা চালাবো না। ঠিক আছে? আরে ঠিক আছে চলে আয়, আর কথা বলতে হবে না। আরে বাড়িটা বানানোর কাজ আমাদের এখানে শুরু হয়ে যাবে, কাল থেকে শুরু হয়ে যাবে কিন্তু শিনচান। ঠিক আছে? তোর কিন্তু সাথে থাকতে হবে, মানে কোথায় কোন রুমটা বানাতে হবে সবকিছু দেখতে তো হবে নাকি? আরে হ্যাঁ বুঝতে পেরেছি। কোথায় গেল বাবা, কোথায় গেল? আর ছাড়ো, ছাড়, এখানে চলে আয়, আমরা টিভি দেখি। ঠিক আছে? আমাদের একটা ভিডিও বানিয়েছি, বুঝলি তো? ওই ভিডিওটা চালাই। ঠিক আছে? দেখ তো কেমন হয়েছে, দেখ আমাদের কি ভিডিও বানিয়েছে, বুঝলি তো? ড্রোনে। এই দেখ আমরা ঘোরাঘুরি করছি, দেখ কত কিছু করছি। এই দেখ স্পাইডারম্যান ছিল। আরে ওই যে আমরা স্কুইড পার্কে গিয়েছিলাম, মনে আছে? সেই ভিডিওটা আমরাই তো বানিয়েছিলাম, বুঝলি তো? দেখ আমরা এখান থেকে লাভ দেবো, দেখবি আমি লাভ দেবো এখান থেকে। আরে মামা ঠিক আছে, বুঝতে পেরেছি। এবার এটাকে বন্ধ করো। শুধু টিভি দেখলে হবে নাকি? এখন তো কাজ করতে হবে আমার বাড়ির। আরে হ্যাঁ শিনচান, কাজ করবো তো। এই তো বন্ধ করে দিচ্ছি টিভি। রিমোটটা কই? এই তো বন্ধ করে দিলাম। এবার চল নিচে চল। ওই গাড়িটা অনেকক্ষণ রোদে আছে, বুঝলি তো? এবার রংটা শুকিয়ে গেছে, এবার চল, এবার গ্যারেজে ভরে দিই, আমাদের নিজস্ব গ্যারেজে ভরে দিই। আরে মামা তুমি ভরো, আমরা আর চাপবো না ওই গাড়িতে। আরে কেন কি হয়েছে? আরে ওই গাড়িতে আমরা চাপবো না, ওই গাড়িটা খুব ছোট তো। আর গাড়িটা যদি কিছু হয়ে যায় তাহলে তো আমার আর বাড়ি বানানো আর হবে না, সেই জন্য বলছি। ঠিক আছে সরে যা নবিতা, সরে যা, ধাক্কা খেয়ে গেলি তো। এই তো দেখ কেমন লাগে দেখ। আরে মামা সরো, আমি চাপবো গাড়িটা, আমি চাপবো। আরে আস্তে, এই তো রেখে দিয়েছি। এবার নাম, তোরা নেমে পড় কিন্তু, নাহলে কিন্তু এই গাড়িতে থেকে যাবি। এই তো নেমে পড়েছি মামা। আর এই বাড়িওয়ালারা কেউ আসছে না কেন কাজের জন্য? সবাইকে তো বলে দিলাম ফোন করে ঠিক টাইমে চলে আসতে, কেউ আসেনি। আর তোরা এখানে কি করছিস?
আরে মামা এখানে আটকে গেছি, আমরা আটকে গেছি, আমাদেরকে ছাড়িয়ে নিয়ে যাও। কি ঠান্ডা জল, কি ঠান্ডা জল, কি মজা হচ্ছে। আর গরমের দিন পড়ে গেছে তো এখন ঠান্ডা জলে খুব মজা, বুঝলি তো। শিনচান ডোরেমন চল ঠান্ডা জলে স্নান করি গা সুইমিং পুল থেকে। আরে মামা তুমি আমাদেরকে এখান থেকে বাঁচিয়ে নিয়েছো, এবার চলো স্নান করি গা। আরে আরে আমার তো স্নান হয়ে গেছে, এবার আমি একটু খাবো, দেখি কি খাবার আছে। এখানে তো শুধু বাটার আর ব্রেড আছে, আর কিছু নেই। বাবা কিচ্ছু বানাওনি তুমি, কিচ্ছু বানাওনি। আরে বাবা তো কিছু বানাইনি, দেখি তো উপরে কিছু আছে নাকি। আরে উপরে কিছু নেই, এগুলোই খেতে হবে আমাদের। এই তো খাওয়া হয়ে গেছে, ফ্রিজে দেখি কিছু আছে নাকি। আরে ফ্রিজটা তো নষ্ট হয়ে গেছে, আমার তো মনেই নেই, ফ্রিজটা তো খারাপ হয়ে গেছে। ইলেকট্রিশিয়ানকে ফ্রিজ ওয়ালাকে ডাকতে হবে।